যারা কর্ণধার, যারা দায়িত্বে রয়েছে, তাদের কাছে যদি বিচার দাবি করা হয়, তাদের কাছে যদি ফাঁসি চাওয়া হয়, তাহলে তারা বলে যে এই ফাঁসি দেওয়া, লোক সমাজে ফাঁসি দেওয়া, এটা নাকি মধ্যযুগীয় বর্বরতা। নাউজুবিল্লাহ, একটু আস্তে বলেন, আস্তে বলেন। এটা ঈমানের খতরা। ইসলামের কোন বিধানকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে, ইসলামের কোন বিধানকে নিয়ে যদি হেসে হেসে ঠাট্টা বিদ্রুপ করে তুমি ইসলামী বিধান কার্যকর করতে পারো না, এটা তোমার ব্যর্থতা। তুমি এতটুকুর মধ্যে থাকতে পারো, কিন্তু ইসলামের কোন বিধানকে তুমি কটাক্ষ করে মধ্যযুগীয় বর্বরতা বলবা, তুমি নাম মুসলমান হতে পারে, তোমার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এটা ঈমান বিরোধী কথা। ইসলামের স্পষ্ট বিধান হলো, যদি কোনো ধরনের বিবাহিত পুরুষ এবং নারী তারা যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তাদের বিধান তাদের অর্ধেক মাটিতে পুঁতে বাকি অংশটুকু পাথর মেরে জনসম্মুখে তাকে হত্যা করে দাও। কার বিধান? আরে জুড়ে বলেন না, কার বিধান? আমরা কার? আমরা কার? তাহলে আল্লাহর এই জমিন কার? এই আসমান কার? আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া চোখের পাওয়ার, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তুমি ইংরেজদের তাদের এজেন্ডা বাস্তবায়ন করবা, আর ইসলামের বিধানকে মধ্যযুগীয় বর্বরতা বলবা। এতটুকু স্পর্ধার, এতটুকু মুখের ভাষা, এতটুকু নীতি কমপক্ষে যাদের হৃদয়ে ঈমান আছে এরা মেনে নিবে না। আমরা প্রতিবাদ জানাই। আমরা এই ধরনের রাষ্ট্র চেয়েছিলাম না। আমরা তো চেয়েছিলাম এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে এমন একটা রাষ্ট্র আসবে, যে রাষ্ট্রটাকে উপহার দিবে মানুষ যেন প্রত্যেকেই নিজের হক, নিজের প্রাপ্য পেয়ে যায়, সমাজের মানুষ নিরাপদ থাকতে পারে, ধর্ষণ, খুন এবং ঘুম যেগুলো হয়েছিল এগুলো যেন বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধ তো দূরের কথা, এই ইন্টারিম সরকার 1 বছর, এরপরে 1.5 বছরের মতো থেকে গিয়ে আমাদের কিছুই করতে পারলো না। আর বর্তমান সরকার এসেও আমরা যা চেয়েছিলাম, আমাদের সেই আশা যে পুরা হবে, এই আশাটুকু আমরা দেখতেছি না। আজকে রামিসার মতো একটা ছোট্ট বাচ্চা যে নাকি হত্যা করলো, সে তাকে 7 ঘন্টায় তাকে ধরলো। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রশাসনকে, যারা নাকি ওই হত্যাকারীকে ধরেছে। কি বলেন? কিন্তু সাথে সাথে আমরাও চাই, যখন নাকি সে জবানবন্দি দিয়েছে, যখন নিজে স্বীকার করেছে, হত্যার দায় স্বীকার করার পরে 10 দিনের রিমান্ড নিয়ে 7 দিনের তার তদন্ত রিপোর্ট, এগুলো ছাড়াও আইনের ফাঁক ফুকর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করিয়েন না। মুসলমানের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। সেই রমিসা, সে একজন বাপের সন্তান নয়। আজকে সেই রমিসা বাংলাদেশের নয়, সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের সন্তান। আজকে চিন্তা করে দেখেন, তার জায়গায় যদি আজকে আমার সন্তান হতো, তাহলে আজকে কি হইতো? এই জন্য আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অল্প সময়ে যেন এই হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে প্রকাশ্যভাবে ফাঁসির ব্যবস্থা করা হোক। দ্বিতীয় আরেকটি জটিল বিষয়, ঈমানের দাবি। আমরা আপনাদের সামনে আমাদের সেই সূত্রাপুর কোতোয়ালি থানার ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে একটা চিঠি পড়ব। এর আগে আপনাদের কাছে একটু মেসেজ দিতে চাই, আমাদের জান, আমাদের মাল, আমাদের হায়াত, আমাদের মৌত সবকিছু কার জন্য? হ্যাঁ, জুড়ে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার কুরবানি, আমার জান, আমার মাল সবকিছু আল্লাহর জন্য। এক হাদিসের মধ্যে আছে, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। সারা পৃথিবীর মুসলমান তারা একটা দেহের মতো। দেহের কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয়, ব্যতীত হয়, আঘাতপ্রাপ্ত হয়, এর কারণে পুরাটা দেহই ব্যতীত হয়। ও মুসলমান, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে 20 কোটি মুসলমান রয়েছে। এই ভারতে 20 কোটি মুসলমান হলেও তারা সংখ্যালঘু হিন্দুদের সামনে। কথা বলেন। আজকে 92% মুসলিম এই দেশে, হিন্দুরা সংখ্যালঘু, খ্রিস্টানরা সংখ্যালঘু, ইহুদিরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু। কিন্তু মুসলিম হিসাবে আমাদের আদর্শ রয়েছে, আমাদের এই দেশে সব জাতের মানুষের বসবাস করার অধিকার রয়েছে। অন্যায়ভাবে কারো উপরে হস্তক্ষেপ করা যাবে না। ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং অন্যায়ভাবে কোন অমুসলিমের উপরে অত্যাচার করা। কিন্তু যারা নাকি আজকে সুশীল সমাজ বলে দাবি করে, এই হিন্দু গোষ্ঠী ভারতের, তারা আজকে মুসলমান শুধু নাম হওয়ার কারণে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। দ্বীন শিক্ষার মার্কাজ, সেই মাদ্রাসাগুলো পর্যন্ত রক্ষা পাচ্ছে না, আলেম ওলামা পর্যন্ত রক্ষা পাচ্ছে না। এমনকি তাদের হাতে রক্তে রঞ্জিত হচ্ছে আমাদের মুসলিম মা বোনেরা, তাদের হাত রক্তে লাল হচ্ছে আমাদের মুসলিম যুবকরা। এরপরেও তারা বলছে আমাদের জান দিতে পারি, আমরা রাম রাম করতে পারবো না। আপনারা একটা দেখেছেন, একটা পোস্টের মধ্যে একটা ছেলেকে বেঁধে প্রহার করা হচ্ছে, তাও তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বের হচ্ছে। আমাদেরকে স্মরণ করায় দেয় সেই হযরত বেলালের কাহিনী, যে বেলালকে মক্কার কাফেররা মারতেছিল, বুকের মধ্যে বড় পাথর দিয়ে চাপা দিয়েছিল, আর বেলাল বলতেছিল আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তোরা আমাকে মেরে ফেলতে পারিস কিন্তু আমি এক আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারি না। আজকে আপনারা সবাই জানেন, এই ভারতের রাম রাম গোষ্ঠী, হিন্দু গোষ্ঠী সকলেই নয়, এমনও জায়গা আছে, আমরা সবাই কে বলবো না, এমনও জায়গা আছে যেখানে হিন্দু মুসলিমরা তারা সাম্প্রদায়িকতা রক্ষা করে তাদের পরস্পরে মিলেমিশে রয়েছে। কিন্তু আজকে বিজেপি তারা একটা উগ্র হিন্দু দল, যাকে তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে যে কি হয়েছে, শুভেন্দ্র অধিকারী, হ্যাঁ, এই ধরনের কিছু উগ্রবাদী হিন্দুরা, এরা মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মুসলমানের ওয়াকফ সম্পত্তিকে বাজেয়াপ্ত করতেছে। আজকে তাদের এই অবস্থায় আমাদের কি কোনো করণীয় নাই? আসতে বলেন, আর একটু আসতে বলেন। আমাদের করণীয়, আমরা আজকে পার্শ্ববর্তী মুসলিম দেশ ভারত, এটা তো মুসলমানরাই একসময় 800 বছর পর্যন্ত শাসন করেছিল। কথা বলেন। বাদশাহ আলমগীর তো সেই ভারতবর্ষেই ছিল, বাদশাহ শাহজাহান তো ভারতবর্ষেরই ছিল, এই নবাব সিরাজউদ্দৌলা সে তো ভারতবর্ষেরই ছিল। মুঘল আমলে যত রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তারা তো মুসলমানই ছিল। এই দেশ মুসলমানের হাতেই জয় হয়েছে। আমাদের এই দেশে সেই শাহজালাল ইয়ামানির গৌর গোবিন্দের রাজপ্রসাদকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিল শুধু মুসলমানের আল্লাহু আকবারের দলিলে।
বলেন বলেন কিসের ধ্বনি? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি এটা বুলেট বোমার চেয়েও আরো বেশি। এই জন্য মুসলমান আজকে ভারতে এমন ভাবে মুসলমানের নির্যাতন করা হচ্ছে, এমনকি কুরবানি পর্যন্ত, গরু কুরবানি বন্ধ করে দিচ্ছে। আমরা কি কোনো হিন্দুদের উপরে আক্রমণ করছি? বলেন, ইচ্ছা করলে পারবো কিনা? এই শাকারি পট্টিকে আশপাশের মুসলমানরা ধরলে এদেরকে উৎখাত করতে কয় মিনিট লাগবে? কিন্তু আমরা এটা করব না। কেন? আমাদের ইসলাম এই আদর্শ শিখায় নাই। বিধর্মীদের প্রতি সহানুভূতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। আরে ওরা বলে যে তোমাদের তো কোনো শক্তি নাই, সংখ্যালঘু। আরে না না, তোমরা ভুল বুঝেছো। দুনিয়ার শক্তি দিয়ে কাজ হয় না, আসল শক্তি হলো আসমানওয়ালার সাথে সম্পর্ক। উহুদের ময়দানে যারা বিধর্মী ছিল ওরা বলেছিল লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আর আমাদের পক্ষে হযরত ওমর বলেছিলেন লানা মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে আমাদের আল্লাহ আছে, তোমাদের আল্লাহ নাই। কথা বলেন না কেন? এই জন্য ভারতে অনেক হিন্দু আমাদের দেশ দখল করে নিবে, এই ভয় আমরা করি না। আমাদের আল্লাহ আছে। যদি আল্লাহ সহায় হন, একজনকে আল্লাহ 1000-এর পাওয়ার দিবে। বদরের যুদ্ধে 313 জন যেমন মুসলিম সাহাবায়ে কেরাম 1000 সশস্ত্র কাফের গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় লাভ করেছিল, আজকের এই মুসলমানরাও বিজয় লাভ করবে। যদি যুদ্ধের ডাক আসে আমরা প্রস্তুত আছি কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদেরকে